হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস প্রথম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় নাম্বার 6। আমাদের স্বাস্থ্য এবং সুস্থতা এই পার্টটির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা। চলো আজকে আমি যে তোমাদের সঙ্গে পার্টটি আলোচনা করব সেটি একবার তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল দেখে নাও, এসো শুনি। মেরিদের রান্নাঘর। ছবির নিচের ছবিটির দিকে তাকাও। এটি মেরিদের রান্নাঘর। মেরিদের রান্নাঘরে কি কি দেখতে পাচ্ছ? তাহলে দেখতে পাচ্ছ এখানে মেরিদের রান্নাঘরে কি কি আছে। মেরিদের রান্নাঘরে বাসনপত্র রাখার একটা র্যাক আছে, সিলিন্ডার আছে, কলসি আছে, ফিল্টার আছে, মাছি আছে, ইঁদুরও আছে, তারপর আছে হাঁড়ি, তেলাপোকা, কড়াই, খাবার, তারপরে সবজি আছে। ঠিক আছে, তারপর দেখো না এখানে বলছি এসো আমরা মেরিদের রান্নাঘরের একটি গল্প শুনি। তাহলে মেরিদের রান্নাঘরে কয়েকটি তেলাপোকা, ইঁদুর ও মাছি থাকতো। দেখতে পাচ্ছ এটা হলো মেরিদের রান্নাঘর। মেরিদের রান্নাঘরে তেলাপোকা আছে, ইঁদুর ও মাছি থাকতো আর কি। একদিন মেরিদের ঘরে কেউ ছিল না। সে এই সুযোগে ইঁদুর বলল, চলো কড়াইটির দিকে যাই। বাহ, এখানে কত রকম যে খাবারে! দুধের হাঁড়িতে পড়ে থাকা মাছিকটাও হেঁকে উঠল। দাঁড়াও দাঁড়াও, আমরাও ভাত খাবো, একা একা খেতে নেই। তাহলে ইঁদুর বলছিল সবাইকে, তারপর মাছিও বলছিল। ঠিক আছে, এই হলো। তারপর দেখতে পাচ্ছ ডাকনা ছাড়া কড়াইটিতে কয়েকটি তেলাপোকা বেয়ে উঠেছিল। তারা চিৎকার করলো, আমরা অর্ধেক খেয়ে নিয়েছি। ইঁদুরগুলো জল খাবার জন্য ডাকনা ছাড়া কলসিটির দিকে দৌড়ে গেল। একেরই ওখানে একটুখানি থামতো। জলে আমাদের ডিমগুলো পড়ে আছে। মশাগুলো চিৎকার করে উঠল। তারপর তখনই মেরি এবং মিকু হাতে একটি জীবাণুনাশক জলের বোতল এবং একটি ব্রাশ নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে এলো। মেরির মা কলসির জলে জীবাণুনাশক জল মিশিয়ে মেঝে ঢেলে দিতে তেলাপোকাগুলো চিৎকার করে উঠে, পালা পালা, আর দাঁড়াবার সময় নেই, এখনই পালা। তাহলে এটা হলো মেরিদের রান্নাঘরের স্টোরি। তাহলে দেখতে পাচ্ছ নেক্সট হলো এই পার্টিতে কি কি শিখেছো বলো। তাহলে প্রথম কোশ্চেন হলো ইঁদুর, তেলাপোকা ও মাছিগুলো কোথায় থাকতো? তাহলে তুমি এভাবে উত্তর বলবে যে ইঁদুর, তেলাপোকা ও মাছিগুলো রান্নাঘরে থাকতো। তারপর নেক্সট খ নম্বর হলো মাসকটার ডিম কোথায় ছিল? আনসারে বলবে মাসকটার ডিম জলে ছিল। নেক্সট গ নম্বর হলো যে মেরিদের মা পাকঘরটি কেন পরিষ্কার করছিলেন? আনসারে বলবে মেরিদের মা পাকঘরটি পোকামাকড়কে সরানোর জন্য পরিষ্কার করছিলেন। নেক্সট তোমার ঘ নম্বর দেখে নাও, তেলাপোকা, ইঁদুর ও মাছি থেকে আমাদের কেন সাবধানে থাকা উচিত? তাহলে তোমাদের আনসার এভাবে তোমাদের লেখাবে যে তেলাপোকা, ইঁদুর ও মাছি থেকে আমাদের সাবধানে থাকা উচিত, কারণ এইগুলো থেকে আমাদের রোগের সৃষ্টি হতে পারে। নম্বর কোয়েশ্চেন হলো যে এসো গল্পটি নিজের ভাষায় বলি। তাহলে গল্পটি তোমরা নিজেই পড়বে। নেক্সট দেখে নাও, চ নম্বর হলো তোমরা কি কখনো তোমাদের রান্নাঘর পরিষ্কার করেছিলে? তাহলে তুমি আনসারে এইভাবে লেখাবে যে হ্যাঁ, আমরা আমাদের রান্নাঘর পরিষ্কার করেছি। তারপর নেক্সট 6 নম্বর হলো যে জল কেন ডেকে রাখতে হয়? আনসারে বলবে জলে পোকামাকড় না পড়ার জন্য আমাদের জল ডেকে রাখতে হয়। তারপর নেক্সট দেখে নাও, এসো বলি। ও, হ, ধ, ছ, ওই এগুলি ওয়ার্ড ব্যবহার হয়েছে। দেখে নাও, প্রথম দেখে নাও, ওষুধ খায় অসুখে, হরিণ পালায় কার ভয়ে। এগুলি পড়বে ওয়ার্ডগুলি। এসো ছবির নামের প্রথম ধ্বনি বলি। তাহলে ভালুকের প্রথম ধ্বনি ভ, তারপরে হরিণের প্রথম ধ্বনি হ বলবে। ঠিক আছে,
তারপর নেক্সট দেখে নাও, এসো হ ও এবং ভ অক্ষরগুলো চিহ্ন দিই। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি অলরেডি চিহ্ন, জাস্ট তোমরা একবার দেখে নাও। ভরত গান গায়, হরি তবলা বাজায়, অসুখে ওষুধ খায়। তাহলে এখানে ভর মধ্যে গুলচিহ্ন দিয়ে দেবে, হরির হর মধ্যে গুলচিহ্ন দিয়ে দিবে, অ্যান্ড ওষুধের ওর মধ্যে তোমরা গোলচিহ্ন দিয়ে দিবে। তারপর দেখে নাও, এসো লিখি। ভ এখানে দিয়ে দিচ্ছি, ভ লিখবে, হ আছে হ লিখবে, অ্যান্ড ও লিখবে, সন্দুক ও যেটা বলে এটা তোমরা এখানে লিখে নেবে। আমি অলরেডি করে দিচ্ছি, জাস্ট এভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে একবার শব্দগুলি পড়ো। ভালো, ভাত, হরিণ, হাত, ওষুধ, হাসি, ভীত, ভিতর, সাহস, মহান, সহিস, ভাসি। তো এইভাবে শব্দগুলি তোমরা পড়বে। নেক্সট হলো যে এসো আঁকি। তাহলে হ দিয়ে দিয়েছি, তোমরা এভাবে হাঁসটিকে আঁকবে, ঠিক আছে, এটা তোমরা নিজে করবে। নেক্সট দেখে নাও, এসো নিচের অক্ষর জালটি থেকে অক্ষর বেছে শব্দ গঠন করো। তাহলে এখানে অক্ষর দিয়ে দিচ্ছি, অক্ষর জাল থেকে তুমি শব্দ বানাবে। আমি অলরেডি তোমাদেরকে বইয়ে করে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও। সেটা লিখতে পারো তোমরা যে আলো, ভালো, ভাত, হাত, তারা, লতা। নেক্সট দেখে নাও, এসো পড়ি এবং লিখি। তাহলে হাল দিয়ে দিচ্ছি, এখানে লিখবে হাল, ভার আছে ভার লিখবে, ভাত আছে ভাত লিখবে। নেক্সট দেওয়া আছে হার আছে হার লিখবে, ভালো আছে ভালো লিখবে, হাত আছে হাত লিখবে। নেক্সট দেওয়া হলো হরিণ আছে হরিণ লিখবে, গহনা আছে গহনা লিখবে, ওষুধ আছে ওষুধ, এভাবে লিখে নেবে নিচে নিচে। তারপর পার্ট 2-তে দেখে নাও, আমিনার রোজ দিনের কাজ। শুনি এসো। তাহলে একবার আমিনার রোজ দিনের কাজ পরে আমি শোনাচ্ছি যে দুদিন থেকে আমিনার কিছুই খেতে ইচ্ছে করছে না, অবসর সময়ে সে খেলাধুলাও করছে না। দিন দিন আমিনা দুর্বল হয়ে পড়েছে, কোনো কাজই সে আর মনোযোগ দিতে পারছে না। ওকে নিয়ে তাই মা বাবা বড় দুশ্চিন্তা হচ্ছে। তারপরে প্যারাগ্রাফে দেখে নাও, মা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার ওর শরীর পরীক্ষা করলেন ঠিকই, কিন্তু ওষুধপত্র কিছুই দিলেন না। তিনি তাকে শুধু কিছু পরামর্শ দিলেন। তারপরে প্যারাগ্রাফে বলা হলো যে আমিনার মা বাবার সাথে বসে তার দৈনন্দিনের সকল জরুরি কাজগুলোর জন্য একটি তালিকা প্রস্তুত করলো। এই হলো আমিনার রোজ দিনের কাজ। তারপর দেখতে পাচ্ছ আমিনার দৈনন্দিনের কাজের তালিকা। সকালবেলা কি করবে? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, দাঁত মেজে হাত মুখ ধোয়া, কসরত করা, প্রত্রাস করা, পড়তে বসা, স্নান করা, খাবার খাওয়া, বিদ্যালয়ে যাওয়া। বিকেলবেলার কাজ তালিকা হবে বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলা করা, সন্ধ্যায় হাত মুখ ধোয়া, রাতে কি হবে? পড়তে বসা, খাবার খাওয়া, ঘুমোতে যাওয়া। তারপর নেক্সট দেখে নাও, এসো বলি। ক নম্বর কোশ্চেন হলো যে মা বাবা আমিনাকে কোথায় নিয়ে গিয়েছিল? আনসারে তোমরা বলবে যে মা বাবা আমিনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন হলো যে খ নম্বর, আমিনার কি হয়েছিল? তাহলে তুমি আনসারে ভাবে বলাবে যে আমিনার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। নেক্সট কোয়েশ্চেন হলো যে আমিনার সকালবেলা কি কি কাজ করে? তাহলে এখানে সকালবেলার অলরেডি কাজ কি কি হবে সেটা তোমরা এখানে উত্তর লিখে নেবে যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, দাঁত মেজে হাত মুখ ধোয়া, কসরত করা, পত্রাস করা, পড়তে বসা, স্নান করা, খাবার খাওয়া, বিদ্যালয়ে যাওয়া। ঠিক আছে, এটা উত্তর এভাবে এখান থেকে লিখে নেবে। নেক্সট হলো যে আমরা কেন স্নান করি? তাহলে উত্তরে হবে আমরা শরীরকে শুদ্ধ রাখার জন্য স্নান করি। নেক্সট হয়ে যাবে আমরা বন্ধু বান্ধবীদের সাথে কেন খেলাধুলা করি? তাহলে আনসারে বলবে যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলা করি। নেক্সট 6 নম্বর হয়ে যাবে যে তুমি দিনে কবার খাও? তাহলে আনসারে বলবে আমি দিনে দুইবার খাবার। তারপর নেক্সট দেখে নাও, এসো নিচে দেখানো হাত ধোয়া ধাপগুলোতে 6 নম্বর ধাপে কি বাদ পড়েছে বলি এসো হাত ধুই। তাহলে হাত আমরা কিভাবে ধুই সেটা নিয়ম আমি এখানে বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একবার দেখো। প্রথম কল ছেড়ে হাত ভিজাবে, 2 নম্বরটাতে কল বন্ধ করে সাবান লাগাবে, তারপর সাবান 3 নম্বর লাগানোর পর
ভালোটিকে ঘষাবে হাতটাকে। তারপর 4 নম্বর আঙ্গুলের ভিতরগুলি পরিষ্কার করবে। 5 নম্বর দেখতে পাচ্ছ ভালোটিকে সাবান লাগানো হয়ে গেছে হাতের মধ্যে। তারপর 6 নম্বর কলের মধ্যে হাত ধুয়ে নেবে। ঠিক আছে, এমন করবে। হাত মিনিমাম তোমাদেরকে 25 সেকেন্ডের উপরে হাত ধুতে লাগবে। মিনিমাম 1 ঘন্টা তোমাদেরকে হাত ধুয়ে খাবার খেতে লাগে। ঠিক আছে, এটা তোমরা নিয়ম পালন করবে, তাহলে শরীর তোমাদের ভালো থাকবে। তারপর নেক্সটে দেখে নাও, এসব ছবিগুলো দেখে তুমি যে কাজগুলো করো তাতে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে তুমি কি কাজ করো? দাঁত মুখের মধ্যে হাত দেও নাকি? মুখের মধ্যে তো হাত দেওয়া হয় না, তাহলে তুমি কাজ করো না। তুমি নখ কাটো। তারপর লেখা আমরা লিখি, এটা তুমি কাজ করো, তুমি শুদ্ধ চিহ্ন দেবে। তারপর আমরা জারু দেই, এটাও তুমি শুদ্ধ চিহ্ন দেবে। আমরা কসরত করি, এটাও তোমরা শুদ্ধ চিহ্ন দেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো ছবি দেখে নামের প্রথম ধ্বনি বলে। ছবির হলো প্রথম ধ্বনি ধনুক, ধ বলবে। 6 এখানে প্রথম ধ্বনি দিয়ে দিচ্ছে। নেক্সট দেখে নাও, এসো বলি, তাহলে শব্দগুলি বলো। ধনুক ধর, ধবল ধনে, ধরা ধ্বনি। নেক্সট হয়ে যাবে 6 ছল, ছক, ছটা, ছটক, ছটফট। তাহলে এখানে 6 দিয়ে কিছু শব্দ এন্ড ধ দিয়ে কিছু শব্দ। নেক্সট দেখে নাও, এসো ধ এবং ছ অক্ষরে গোল চিহ্ন দে। তাহলে এখানে দেখানে ধ পাবে এবং দেখানে ছ পাবে, এখানে তুমি গোল চিহ্ন দেবে। তাহলে প্রথম দেখে নাও, ধন একজন চাষা। তাহলে এখানে ধর মধ্যে তুমি গোল চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখে নাও, তিনি ধান এবং ধনে পাতার চাষ করছেন। তাহলে এখানে ধর মধ্যে আবার গোল চিহ্ন দিয়ে দেবে। অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে ধনের মধ্যেও গোল চিহ্ন দিয়ে দেবে। তারপর এখানে ছর মধ্যে গোল চিহ্ন দিয়ে দেবে। নেক্সট দেখে নাও, ধনের 6টা ছাগল আছে। তাহলে ধনের মধ্যে আবার ধর মধ্যে তুমি গোল চিহ্ন দিয়ে দেবে, ছর মধ্যে আবার গোল চিহ্ন দিয়ে দেবে। ছাগলের মধ্যে 6 আছে, তাহলে ছর মধ্যে আবার সার্কেল দিয়ে দেবে। অ্যান্ড আছের মধ্যে 6 আছে, তাহলে এখানে তুমি গোল চিহ্ন দিয়ে দেবে। তারা গাছের তলায় চড়ে, তাহলে গাছের মধ্যে 6 আছে, তাহলে গুল্লু দিয়ে দেবে। নেক্সট দেখে নাও, গাছের উপর একটি ধনেশ বসে। তাহলে গাছ পেয়ে নিয়েছে, তাহলে এখানে 6 দিয়ে গুল্লু দিয়ে দেবে। অ্যান্ড ধর মধ্যে গুল্লু দিয়ে দেবে। ধনেশ পাখির ঠোঁট হলদে, তাহলে আবার ধর মধ্যে তুমি গোল চিহ্ন দিয়ে দেবে। নেক্সট দেখে নাও, এসো লিখি। তাহলে এখানে ধ দিয়ে দিচ্ছি, ধ লিখে নেবে। 6 আছে, 6 এইভাবে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো শুনি এবং বলি। তাহলে শুনো শব্দগুলি এবং আমার সাথে বলবে। প্রথম হয়ে যাবে বৈশাখ, শৈবাল, কৈলাস, দৈনিক, গৌরিক, মৈনাক, নৈহাটি, নৈনিতাল। এভাবে শব্দগুলি বলবে আমার সঙ্গে সঙ্গে। নেক্সট দেখে নাও, এসো গাই বলবে। শৈবাল হাটে, কৈশারে ঘরে, মৈনাকের শৈল শহর, তৈল আনে, নৈশ হারে, অনেক টাকা ধর। তারপর নেক্সট হলো এসো পড়ি এবং লিখি। তাহলে এখানে নৈশ দিয়ে দিচ্ছে, নৈশ লিখবে। তৈল আছে, তৈল লিখবে। হইচই আছে, হইচই লিখবে। ঐশ আছে, ঐশ লিখবে। ধনুক আছে, ধনুক লিখবে। ছাতা আছে, ছাতা লিখবে। তারপর ছাগল আছে, ছাগল লিখবে। ছেলে আছে, ছেলে লিখবে। 6টি আছে, 6টি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো নিচের শব্দগুলো পড়ি এবং ছবি আঁকি। তাহলে বইটা তুমি ছবি আঁকবে, আমি এঁকে দিয়েছি, জাস্ট তোমরা সুন্দর করে আরো আঁকতে পারো। তারপরে খালোই ভাবে আর্ট করবে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি আর কি, তোমরা আরো ভালোটিকে আর্ট করবে, বইয়ের মধ্যে লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো অঙ্গি ভঙ্গি করে গাই। ঘুম থেকে উঠেই ঠিক মাজি আমি দাঁত, মুখ ধুয়ে দুধ খাই, হাতে নেই পাট, জল ঢেলে চান করি সাবান গায়ে দিয়ে, হাত ধুয়ে খাই ভাত ভালো করে চাবিয়ে। এটা হলো এক ধরনের ছড়া, ভালোটিকে গান গেয়ে বলতে পারো তোমরা। এসো পড়ি। আজ জ্যোৎস্না রাত, জ্যোৎস্না ভালো লাগে, আমরা নাচতে ভালোবাসি। পেজে পরিলোচনাতে দেখে নাও, পড়ো। তাহলে তোমরা শব্দগুলি পড়বে। প্রথম দেখে নাও, চাল আছে, চাল, তৈল, গৈরিক, ভাত, শৈল, নৈতিক, হাত, শৈবাল, ধনুক, শেয়াল, কৈলাস, ছাগল।
ঠিক আছে, তারপর বলবে ছবি দেখে নাম লিখি। তাহলে ছবি দেখে নাম লিখো। তো প্রথম হয়ে যাবে পতাকা, শসা, ছাগল, শৈবাল। ঠিক আছে, এভাবে তুমি ছবি নিচ্ছি শব্দগুলি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, ছবির সাথে ডাক টেনে মিলাও। তাহলে প্রথম নাম দিয়ে দিচ্ছি যে ফুলে ভোমরা বসে। তাহলে ছবির সঙ্গে লাইনগুলি মিলিয়ে নেবে। তারপর দেখে নাও, গরু বাথানে শুয়ে আছে। ঠিক আছে, এইখানে হলো গরু শুয়ে আছে, বাথানে মিলাবে। মিনু সাইকেল চালায়। তাহলে এই সাইকেল মিনু চালাচ্ছে, সেটা লাইনের সঙ্গে মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, এসো নিচের অক্ষর জালটি থেকে অক্ষর বেছে শব্দ গঠন করি। তাহলে এখানে কিছু অক্ষর জাল দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছ অনেকটা শব্দ আমি বানাচ্ছি। সেটা হলো দেখে নাও, প্রথম লিখবে শৈবাল, ভাত, শৈশব, লতা, মাছ, তারা, জল, বই, বালক, বালা। ঠিক আছে, এভাবে তুমি শব্দগুলি লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো পড়ি। তাহলে পড়বে গগন ছাতা মেলেছে, মিতু মাছ ধরেছি, তারা মাছ ভালোবাসে। তাহলে এই হলো এই চ্যাপ্টারের অল অ্যাক্টিভিটিস। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।